আমাদের ইন্দোনেশিয়া ভ্রমণের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে আমরা অবস্থান করছি ইন্দোনেশিয়ার বালি দ্বীপের উবুদে অবস্থিত তানামিরা রিসোর্টে। ইন্দোনেশিয়ার বালি দ্বীপের সবচেয়ে আকর্ষণীয় এবং সবচেয়ে অ্যাডভেঞ্চারাস হলো মাউন্ট বাতুর সানরাইজ ট্রেক। এই ট্রেকিং অভিজ্ঞতা অত্যন্ত মেমোরেবল হয়, কারণ আপনি ভোরবেলায় আগ্নেয়গিরির চূড়ায় উঠে একেবারে অবিশ্বাস্য সূর্যোদয় দেখতে পাবেন। আমাদের আজকের ভিডিওর প্রথমেই থাকছে মাউন্ট বাতুর ট্রেক। তারপর আমরা ঘুরে দেখব বালির সবচেয়ে আকর্ষণীয় কিছু টুরিস্ট স্পট। এরপর আমরা যাব নুসা পেনিদা এবং গিলি আইল্যান্ডে। আর হ্যাঁ, এর সবকিছুই কিন্তু থাকছে এক ভিডিওতেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব তাড়াতাড়ি করে আমরা আজকে যাচ্ছি হচ্ছে মাউন্ট বাতুরের ট্রিপে। রাত বাজে হচ্ছে ঠিক 2:30। তো এই হচ্ছে আমাদের রিসোর্ট, আর আমাদের রিসোর্ট থেকে আমাদের রওনা হতে হচ্ছে। গাড়ি আসছে আমাদের পিক করতে। হুমায়রা রেডি? Yes. তাহলে এখন আমরা যেতেছি উবুদ টাউনের ভিতর দিয়ে, না হুমায়রা? Yes. তো এখানে আমাদের একটা ব্রেক দিচ্ছে আর কি। শীত আছে হুমায়রা, আমি বলছিলাম। হ্যাঁ, তো কাহিনী যেটা সেটা হচ্ছে যে মাথায় রাখতে হবে এখানে আসলে কিন্তু অবশ্যই শীতের ড্রেস নিয়ে আসতে হবে, তাই না হুমায়রা? যেমন আমি নিয়ে আসছি। হুমায়রা নিয়ে আসে নাই, যার কারণে এখানে এই যে খাবার কাছ থেকে একটা ভাড়া নিলাম আমরা আর কি। ঠিক আছে, খুব এই যে এটা ভাড়া খুব একটা বেশি না, 50,000 না? এটা ভাড়া হচ্ছে 50,000, 350 টাকা। 50,000 ইকুয়াল টু 350 টাকা। আর বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্ট। আমরা সবাই এখানে যে ব্রেক দেওয়া হয়েছে। তো শীত দেখেন, এমন শীত যে এখানে সবাই কিন্তু মোটামুটি হয়েছে। হ্যাঁ, কম্বল দিয়ে কি করে এটা বুঝতেছি না, এটা আমিও বুঝতেছি না। এবং ট্যুর হচ্ছে হয় হলো তোমার এই হ্যাঁ এটা ঠিক আছে, সেটা হচ্ছে মাউন্ট বাতুর সানরাইজ ট্রেক যেটা আর কি সেটা। তো আজকে তো আমরা অনেক টায়ার্ড ছিলাম, অনেক ঘুরছি ফিরছি, বাট তারপরেও আমরা আজকে এই ট্যুরটাতে চলে আসছি। ঠিক আছে, আসার পরে যে ভাইবটা পাইতেছি ইটস টোটালি ডিফারেন্ট এন্ড উই আর জাস্ট লাভিং দিস। হ্যাঁ, আসলে কেমন অন্যরকম একেবারে ডিফারেন্ট একটা ভাইব পাবেন এখানে আপনারা। তো কাহিনী হলো জ্যাকেট পরার পরে হুমায়রার শীত লাগতেছে। হ্যাঁ, 10 মিনিটের মাথায় আবার 10 মিনিট না 20 মিনিট হয়েছে মনে হয়। 20 মিনিটের মাথায় তোমার আবার আমাদের ব্রেকফাস্ট দিচ্ছে আর কি। কি দিছে? পাউরুটি, কলা, ডিম। মাত্র 10 লাখ, মাত্র 10 লাখের টু প্যাকেজে যেতেছি আজকে আমরা। 1 মিলিয়ন ইকুয়াল টু কত? মানে 3,500 টাকা করে পার হেড। যাচ্ছ মাউন্ট বাতুর আর প্রিপারেশন এভারেস্টের। এই ট্রেকের জন্য আমাদের জনপ্রতি খরচ হচ্ছে 3,500 টাকা, যার মধ্যে সবকিছুই ইনক্লুডেড থাকবে, যেমন হোটেল, পিক আপ ও ড্রপ, গাইড, ট্রেকিং এর সমস্ত পারমিট, ব্রেকফাস্ট, এর মধ্যে আপনারা দেখলেন যে বানানা, স্যান্ডউইচ, বয়েলড এগ ইত্যাদি। তারপরে আমরা বেস ক্যাম্পে গিয়ে কফি এবং আবার কিন্তু আমরা ব্রেকফাস্ট পাবো সেখানেও। তারপরে আমাদের এই যে টর্চ লাইট দিয়েছে এগুলো। আর এই ট্রেকের জন্য আমাদের মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। গাইডে আমাদের সম্পূর্ণ রাস্তা কিন্তু সাহায্য করবে। ভোর 5:30 থেকে 6টার মধ্যেই আমরা আমাদের যে সামিট পয়েন্ট, সেই সামিট পয়েন্টে পৌঁছে যাব। তো ঘটনা হলো এখানে আমাদের দেওয়া হয়েছে হচ্ছে একটা ব্রেক। কঠিন আছে, মানে ইটস নট ভেরি ইজি। এখানে আমাদের আবার একটু ওয়েটিং। ওকে, The press point. last point. The press point. We have the 2 point here. Oh, this is the first point, then Yeah. Give it. একটু শক্ত করে ফেলতে হবে এখানে। মাউন্ট বাতুর কিন্তু একটি সক্রিয় আগ্নেয়গিরি। সর্বশেষ অগ্নুৎপাত হয়েছিল 2000 সালে, আর এর অবস্থান বালির কিন্তামানি অঞ্চলে। উচ্চতা প্রায় 5,633 ফুট।
ট্রাফিক জ্যাম। এই জায়গাটা প্রচুর খারাপ। একটা ব্রেক পাইছি আমরা এখানে। ব্রেক। কপি। এটা হচ্ছে আমাদের লাস্ট ব্রেক। হাই ব্রাদার। ওকে, কপি হচ্ছে আমাদের এই গ্রুপটার নাম, তার কারণ এখানে আসলে অনেক গ্রুপ আছে। তো এই গ্রুপগুলোর মধ্যে আমাদের গ্রুপের নাম হচ্ছে কপি। অন্ধকার পাহাড়ি পথে টর্চের আলোয় এগোচ্ছি আমরা। হঠাৎ পূর্ব দিগন্তে এক ফালি রক্তাভা। মনে হলো কেউ যেন আকাশে লাল রং ছড়িয়ে দিয়েছে। ধীরে ধীরে সেই রং আরো গাঢ় হচ্ছে। কষ্ট করে আসার পরে যা ভিউটা পাওয়া যাচ্ছে পিছনে, দেখেন। ওয়াও, রাত মানে সূর্য ওঠার এখন অনেক বাকি, তারপরে এই অবস্থা, তারপরে এই ভিউ পিছনে এত সুন্দর। আমার লাইফে মনে হয় এরকম কোনো কিছু দেখছি। তো বালি আসলে পরে এটা মিস করা কখনোই উচিত হবে না। ওয়াও, একটু পর পর এরকম ভিউ পাওয়া যেতেছে। একটু কষ্ট না করলে এত সুন্দর ভিউ দেখা সম্ভব না। মানে সানরাইজের অনেক সময় বাকি এখনো। ভোর 5:45। শেষ মুহূর্তের সেই কষ্টকর পাথুরে পথটা পার হয়ে যখন চূড়ায় পা রাখলাম, তখন নিঃশ্বাস নিতেও কিছুটা কষ্ট হচ্ছিল। ঠান্ডা হাওয়ায় গা কাঁপছিল, পায়ের মাংসপেশিতেও টান ধরেছিল। কিন্তু তারপরেই ঘটলো সেই অসম্ভব সুন্দর মুহূর্ত। মনে হচ্ছিল কেউ যেন দূর থেকে বিশাল একটি লাল গোলাপ ফুটিয়ে রেখেছে পাহাড়ের আড়ালে। আসলে অন্ধকারের মধ্যে তো তোমার শট অত সুন্দর নিতে পারি নাই। এখন তুমি এইটা বলো যে হাউ ওয়াজ দিস। এবং এখানে যে ভিউটা, ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কল্পনার বাইরে। দেখি একটুখানি এই যে ঘুরাই দেখি, এদিকে আসো। এই যে তো একটু কষ্ট হয়েছে, বাট আমি মনে করি যে বালিতে আসলে পরে এটা মিস করা যাবে না কোনোভাবে, তাই না? হাজার হবে না, অনেক টুরিস্ট আর কি, মোটামুটি অনেক টুরিস্ট এখানে সুন্দরভাবে ওয়েট করতেছে। কংগ্রাচুলেশনস হুমায়রা। আমি মনে করছিলাম যে she will not be able to do this, but বরাবরের মতো সে আবার আমাকে she proved me wrong. ডিফারেন্ট একটা ওয়ে ধরে আমরা আবার নেমে যাই। বাট she did. Thank you so much Humaira, and we are proud of you. বিকল্প একটা রাস্তা ধরে আমরা নামা শুরু করে দিচ্ছি। হুমায়রা আমাদের সবার আগে, বাট ওনার আগে আরো 5-7 জন আছে আর কি, বাংলাদেশ থেকে সবার আগে হুমায়রা। কেউ বালি আসছে কিন্তু মাউন্ট বাতুরের এই ট্র্যাকটা করে না। তুমি তারে কি মনে করবা সে বালি আসছে? না, ইনকমপ্লিট। सारी उम्र हम मर मर के जिए की মাউন্ট বাতুর ট্রেক শেষে আমাদের ড্রপ করা হয় আমাদের রিসোর্টে। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি টানালট দেখার জন্য। অনন্য এক সূর্য উদয় উপভোগ করার পর এবার আমরা যাচ্ছি অসাধারণ এক সূর্যাস্ত উপভোগ করার জন্য। তো আমরা আরো একটা জায়গায় চলে আসছি, এটার নাম হচ্ছে টানালট। তো আমার এই জায়গাটা একটু বেশ ভালো লাগছে, যার কারণে আমি আসলাম। একদম সানসেটের টাইমে আসছি, খুব সুন্দর একটা সময়। এখান থেকে কাটতে হচ্ছে টিকিট।
পাইছো টিকিট? আসলে এটা একটু বেশি বেশি লাগছে আমার কাছে বালিতে সব জায়গায় টিকিট কাটতে হবে। হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ এই একটু দাঁড়াও তো, তোমার একটা ছবি তুলে দিই। প্রত্যেকটা জায়গা ফটোজেনিক, কোনো কথা হবে না এটা নিয়ে। মানুষ অনেক। সবাই চলে যাক। ইন্ডিভিজুয়ালি একা একা ছবি তোলার কোনো উপায় নাই, ছবি এনে সবাই মিলেমিশে উঠেতে হবে। যাই আগে নিচে যাই, আমরা দেখি। এই যে জায়গাটা অস্থির অস্থির, খুব সুন্দর একটা টাইমে আমরা আসছি। তানালট ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান। এটি মূলত একটি হিন্দু মন্দির যা 1500 শতাব্দীতে নির্মিত হয়েছিল। তানালট বালিনিজ ভাষায় সমুদ্রের মাঝের ভূমি, ল্যান্ড ইন সি অর্থ বহন করে। এটি জোয়ারের সময় পানিতে ঘেরা থাকে এবং ভাটার সময় পায়ে হেঁটেও এখানে যাওয়া যায়। আর এর সম্বন্ধে আকর্ষণীয় তথ্য হলো মন্দিরের নিচে একটি পবিত্র মিঠা পানির উৎস রয়েছে, যা সমুদ্রের মাঝে থাকা সত্ত্বেও একেবারে মিষ্টি জল দেয়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী মন্দিরটি বিষধর সাগর সাপ দ্বারা রক্ষিত হয়। জায়গাটা সুন্দর, টাইম নিয়ে আসতে পারলে। হোলি স্নেক, ভিতরে কি সাপ? জায়গাটা অনেক সুন্দর না হুমায়রা? অনেক সুন্দর, অনেক সুন্দর। আর একটু টাইম নিয়ে আসতে পারলে ভালো হইতো। সবকিছু মোটামুটি এনজয় করে এখন আমরা একটু ঘুরে ফিরে আবার চলে যাব হচ্ছে আমাদের রিসোর্টে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম বালি। তো আজকে আমরা মূলত বালিতে আমাদের যে রিসোর্টে আমরা ছিলাম সেখান থেকে চেক আউট করে তারপরে আমরা যাচ্ছি হচ্ছে মূলত নুসা পেনিদাতে। তো এটা হচ্ছে আমাদের একটা পিয়ারে, এখানে আমরা আসছি। এটা হলো নুসা পেনিদা যাওয়ার পিয়ার। আর এই গাড়িটাতে করে আমরা এখানে আসলাম। একটা 30 মিনিটে আমাদের স্পিড বোট এখান থেকে যাত্রা শুরু করবে, সম্ভবত ওইটাই, ওই রকম কিছু একটা, না ওই রকম কিছু একটা, ওইটাও হইতে পারে। বিচটা কিন্তু ব্ল্যাক, তাই না? দাঁড়াও, এখানে একটা ছবি তুলে দিই পিয়ার সামনে। আর এখানে পাশে আছে হচ্ছে একটা রেস্টুরেন্ট, দেখলাম এখানে একটা মুসলিম রেস্টুরেন্ট টাইপস, আর কি সবাই মুসলমান ভিতরে। সো এখানে পোর্ক নিয়ে হয়তো বা কোনো ইস্যু নাই, যার কারণে আমরা কিছু খাবার অর্ডার দিছি। এটা হচ্ছে নাসি গোরেন না হুমায়রা? হ্যালো। আর এটা কি, এটা কি? মি গোরেং। ওই যে কালকে তুমি যে খাইছো মি গোরেং, নুডলস। আর এই হচ্ছে একটা গ্রিলড ফিশ। এদের মাছ কিন্তু অনেক মজা। তো হুমায়রা বলছে আসলে মাংস খাওয়ার দরকারই নাই, সব মাছ খাইলে। সিটগুলো ভালো আছে, তাই না হুমায়রা? আমি মনে হচ্ছে ছোট হবে, তা বেশি ছোট না, মোটামুটি বড়ই, ভালো বড়। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো আর কি বড় আছে, যথেষ্ট বড়। শিপ তো ছাড়ছে, কিন্তু যে ভিউ বাবা রে, আধা ঘন্টা। উবুদ থেকে নুসা পেনিদা আসার যাবতীয় ব্যবস্থা আমাদের সম্পন্ন করে দেয় আমাদের রিসোর্ট কর্তৃপক্ষ, জনপ্রতি মাত্র 1500 টাকার বিনিময়ে, যার মধ্যে আমাদের রিসোর্ট থেকে পিক করে নুসা পেনিদা আসার যে পিয়ার সেখানে ড্রপ করে, আর সেখান থেকে স্পিড বোটে করে আমাদের এখন নিয়ে আসা হয়েছে নুসা পেনিদায়।
শেষ পর্যন্ত নুসা পেনিদা চলে আসলা। পুরা জঙ্গল, এ তো পুরাই জঙ্গল ভাইয়া। দ্য ক্লিফ জঙ্গল রিসোর্ট। তবে এই দ্বীপে যে কয়টা স্থাপনা আমি দেখলাম এর মধ্যে এটাই ঠিকঠাক লাগতেছে। আবার রেস্টুরেন্ট আছে জঙ্গলের মধ্যে, একবারে পুরো জঙ্গল। রাতে বেরোলে আমার তো মনে হয় যে বাঘ ধরবে, যে বাঘও আছে, যে বাঘ দেখেন কেমনে দৌড়াইতেছে। সুন্দর আছে, সুন্দর সুন্দর। এই দেখো সুন্দর আছে। হ্যাঁ, সৌন্দর্য উপভোগ করতে হলে কষ্ট সহ্য করতে হবে। আমি রাদমি কে করে ওকে। তবে নির্জনতার সর্বসীমানা অতিক্রম করে ফেলছে এই আইল্যান্ড, আমার যেটা মনে হইতেছে। মুখ পোড়াইতেছি ইচ্ছা করে আমি, আর চেহারা ঠিক রাখার রুচি নেই। তো এইটা হচ্ছে আমাদের রিসোর্ট। আগামী 2 দিন আমরা এখানে থাকবো। এগুলো মূলত বেশ সুন্দর সুন্দর কিছু কটেজ আর কি। আমার কাছে দেখেই খুব ভালো লাগছিল, যার কারণে আমি নিছি। যা যা আছে একটু দেখাই। এটা হচ্ছে সুইমিং পুল। তো চলেন দেখি। এটা কাঠের আর কি একেবারে, বেশ বাট খুব সুন্দর। এখানে সুন্দর করে একটা ভ্যানিটির মতো করা। এখানে হচ্ছে সুইমিং এর টাওয়েল দেওয়া আছে। এটা হচ্ছে একটা সুন্দর ক্যাবিনেট, টিভি আছে, মোটামুটি এসি টেসি সবকিছুই আছে। তারপরে একটা মিনি বার আছে। তারপরে তো অ্যামিনিটিস যা যা লাগে এটা সবকিছু যেগুলো দেয় সেগুলো আছে। এখানে একটা আলমারি। সব মিলে বলবো হচ্ছে রুমটা কিন্তু বেশ সুন্দর 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 রুম। এইটা হচ্ছে তোমার ওয়াশ বেসিনটা, দেখছো? বেসিন আলাদা, ওয়াশরুম আলাদা। এই দিকটা হচ্ছে ওয়াশরুমটা, এই যে কমোড, আর এই হচ্ছে শাওয়ারের স্পেসটা। বাহ বাহ বাহ, সব মিলে মোটামুটি আমরা এখানে 2 রাত এখানে একটা রুম পেয়েছি 2 রাতের জন্য। আর আমরা আজকে সুইমিং পুলে রাতের দিকে নামবো, রাতে সুইমিং পুলে নামবো। আমরা রেডি হয়ে এখন আবার মোটামুটি যাচ্ছি হচ্ছে কেলিংকেন বিচে। ভাই ঘোরাফেরার সিলেবাস কিন্তু অনেক টাইট সিলেবাস আর কি, মানে এমন না যে সেইটাই মানে সাপোজ নুসা পেনিতে আসছি, এখানে অনেক কিছু আছে দেখার। এখানে এগুলো যদি না দেখাই, না দেখি, নিজেরা দেখানোর কথা নয়, বাদই দিলাম, যদি নিজেরা না দেখি আর জীবনে যদি কখনো আর না আসা হয় তো আফসোস তো রেহতা হয় না। চলো চলো চলো, আমাদের যাই বলো, আমাদের রিসোর্টটা কিন্তু খারাপ হয় নাই, ঠিক আছে? রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর। ওকে, তো আমরা কেলিংকেন বিচে চলে আসছি। আর এটার ভিউ পয়েন্টটা হচ্ছে সামনেই কোথাও হবে না আমারা। জায়গাটা অনেক সুন্দর বাট ক্রাউডেড আর কি। এই সেই আইকনিক জায়গা আজকে আমরা দেখলাম। আমরা চলে এসেছি নুসা পেনিদার আইকনিক কেলিংকিং বিচে। জায়গাটা দেখতে অনেকটা টি-রেক্স হেড বা ডাইনোসরের মাথার মতো। এখানকার নীল জল, চুনা পাথর আর সাদা বালি এক কথায় অবিশ্বাস্য সুন্দর। আর সূর্যাস্তের সময় এই বিচের সৌন্দর্য যেন আরো বেড়ে যায়। গুড মর্নিং এভরিবডি। প্রায় 10টার মতো বাজে। আমরা ঘুম থেকে সুন্দরভাবে উঠে তারপরে যাচ্ছি হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। আজকে আমাদের সম্পূর্ণ ঘুরে দেখতে হবে। আজকে ওয়েদারটা বেশ ভালো, মানে রোদ আছে কিন্তু সামটাইমস আকাশে মেঘও আছে। মেঘ থাকার কারণে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে হয়তো খুব বেশি রোদ লাগবে না। হুমায়রাকে আগে পাঠিয়ে দিছি, বলছি যে তুমি ব্রেকফাস্ট নিয়ে রেডি থাকো, তারপরে আমি প্রয়োজনে দুপুর 12টায় এসে ব্রেকফাস্ট যাতে পাই কি। তো আমাদের সম্পূর্ণ যে ব্রেকফাস্ট সেটা চলে আসছে। নাসি গোরেন দেখতে পাচ্ছি, তারপরে এটা হচ্ছে প্যানকেক, তারপরে হচ্ছে ফ্রুটস, তারপরে হচ্ছে জুস। ভিউটা খুব সুন্দর। আর রিসোর্টের প্রাইস হিসেবে আমার কাছে, মানে আমি যতটুকু ফ্যাসিলিটিস এদের কাছে পাচ্ছি, এটা কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সবকিছু খুব ভালো। প্রথমে আমরা যাচ্ছি কোথায় হুমায়রা? ভিউ তো চমৎকার, এটা কোনো কথা হবে না হুমায়রা, সামনে গাড়ি, ঠিক আছে? কিন্তু
মাথায় রাখতে হবে যে তুমি যদি ভালো চালক না হও। আমি তো ভালো চালকও না। কি রাস্তাঘাট বানায় রাখছে, এত সুন্দর সুন্দর জায়গা, রাস্তা যদি এরকম হয়। রাস্তার মামলা একটু আমি মানে খারাপ মনে হয়েছে। আরে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত টুরিস্ট স্পট গুলো এদের এদিকে আছে, কিন্তু রাস্তাঘাটের এই অবস্থা। রাস্তাটা একটু ভালো করতে পারছো হয়তো বা। তো আমরা ব্রোকেন বিচের এখানে চলে আসছি। বিচের সম্ভবত ওইদিকে না, বিচে যাওয়া যায় না, ভিউ পয়েন্ট আর কি। এখানে বিচ অত সহজ কোনো কিছু না, মানে এখানে বিচে যাওয়ার খুব বেশি ভালো অপশন নাই, তাই না? কঠিন, মানে ট্রেক করে যেতে হয়। তো আমি নিলাম হচ্ছে ডাব। ওখানে নিচে কি দেখি দেখাও, তরমুজের আইসক্রিম, ওয়াটারমেলন আইসক্রিম। আচ্ছা এই জায়গাটার নাম কি টুনি? এই জায়গাটা অ্যাঞ্জেলস বিলাবং। ওয়াও, জোস জোস। যাবো আমরা একটু। ও ওয়াও, ও এখানে কি ফটোর জন্য ইয়ে আছে না, লাইন আছে? দোলনা ভাড়া নিছো? I watch you as you drive. Do you know I'm looking? And I can't help but smile. Do you know how much I love you? You put my favorite song on. আপনি যদি আমাদের মতো ট্যুর প্রেমী হন তাহলে নিশ্চয়ই চাবেন যে ট্যুরে এসে ছবি টবি একটু সুন্দর সুন্দর হোক, কি? ইয়েস, অফ কোর্স। আচ্ছা, তো সেই কারণে অবশ্যই কিন্তু সানস্ক্রিন ইউজ করতে হবে। ও আচ্ছা, বুঝতে পারছেন? প্রচুর সানস্ক্রিন ইউজ করতে হবে, তা না হলে একদিন ঘোরার পরে সুন্দর করে ছবি ওঠার জন্য সানস্ক্রিন দরকার, নাকি চেহারা রোদ থেকে বাঁচানোর জন্য দরকার। তার কারণ নেক্সট ডেতেও তো ট্যুরে আনা হয় না। তো ওয়ার্ল্ড ক্লাস সানস্ক্রিন গুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমাদের প্রতিষ্ঠান গ্ল্যামডাস্টে। নিজেকে গ্ল্যামারাস রাখতে যা কিছু দরকার তার সবকিছুই পেয়ে যাবেন গ্ল্যামডাস্টে। আমরা এখন একটু নিচের দিকে যাবো ভিউটা দেখার জন্য। ওবার একটা জিনিস খেয়াল করছো, এদিক নামবা, চলো ওকে। যে পুরা আইল্যান্ডে কোনো মানুষ খুঁজে পাওয়া যায় না, কিন্তু টুরিস্ট স্পটে কিন্তু অনেক মানুষ আছে। কি গান এটা আমি বুঝতেছি না, ওর ভাষা বুঝতেছি না আমি। কি কয়? নাইস সং। লাইনে দাঁড়ানো হয়েছে আর কি এখানে ছবি তোলার জন্য। সুন্দর ছবি দিতে দিলে কষ্ট। Just loving this moment. Can we stay here forever? I'm loving পর্যন্ত this আসছিলাম, এসে moment. একেবারে যতদূর ভিউ পাওয়া যায় না হুমায়রা সব তুলে দেখে ছবি টবি তুলে ভিডিও টিডিও কইরা পুরো একেবারে অবস্থা খারাপ। খুব এনজয় করলাম জায়গাটাতে, দেখলাম ভালো লাগলো আর কি। সব একেবারে যতদূর সর্বোচ্চভাবে দেখা যায় আর কি দেখতেছি। এখন আমাদের কাজ হচ্ছে সুন্দর, খুবই সুন্দর। তাহলে এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে আমরা যাবো হচ্ছে ব্রোকেন বিচ। ও এটা এখানে একটু উপরে আর কি। ঠিক আছে, দেখি কতগুলো স্পট, হ্যাঁ কতগুলো স্পট আজকে কভার করা যায়, সেই স্পটগুলো আজকে কভার করার ট্রাই করবো। কিন্তু কোরাল নিচে, ইম্পসিবল। তো ওই দিকটায় ছিলাম আমরা, এখন আমরা এইখানে যেতেছি হচ্ছে ব্রোকেন বিচের ভিউ পয়েন্টে। তো ব্রোকেন বিচে চলে আসছি। জোস ভিউ, জোস। ব্রোকেন বিচের মানে বুঝে নাইছি ভাই। ও এইটা হচ্ছে মান্তাবে, তার কারণ এখান থেকে মান্তা দেখা যায়, তাই না? দেখেন এত উপর থেকে এত বড় লাগছে, কি অবস্থা মান্তার। তবে এখানে একটু সাবধানে দাঁড়ানো লাগবে। মানে সারা জীবন যে ছবিগুলা ক্যালেন্ডারে দেখতাম, ওয়ালপেপারে দেখতাম, নিজের চোখে এগুলো দেখা যাচ্ছে। বাহ সুন্দর।
ক্যালেন্ডারের চেয়ে তো সুন্দর। আমরা চোখ দিছি, চোখের চেয়ে কি সুন্দর করে দেখা। I watch you as you sleep. You don't know I'm looking. With you everything's complete. Do you know how much I love you? I put your favorite song on just to wake you up. When I dance around, I can't help but feeling I'm just loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here together? If I could stop the time, don't you know that I would? 'Cause I'm just loving this moment. Can we stay here forever? Forever, forever, forever. আমরা এখন দাঁড়ায় আছি হচ্ছে This moment. বিচটার উপরে, ব্রোকেন ব্রিজটার উপরে একদম। হ্যাঁ, ওই যেটা আমরা ওই পাশ থেকে দেখলাম আর কি, ওইটার যে ব্রিজটা সেটার উপরে চলে আসছি আমরা এখন। উমাইরা, বিচটা কি সুন্দর। বিচটা অনেক সুন্দর, অনেক সুন্দর, আমরা অনেক। যতই বিচ দেখতেছি ততই আমরা আরো পাগল হয়ে যাচ্ছি। এক একটা beach- আর কি বাকি এরকম। ইন্দোনেশিয়ার বিচগুলা মানে আমরা নুসা পেনিতে আইসা যেটা দেখতেছি কাইন্ড অফ ইউরোপের একটা ভাইব আছে। এখানে ইউরোপের একটা ভাইব আছে, ইউরোপের মতো লাগতেছে আর কি। স্পেনের বিচগুলার মতো একদম। Yes. যাচ্ছি হচ্ছে ডায়মন্ড বিচে। চলাফেরা করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আসবেন, স্কুটি নিবেন। 6 থেকে 700 টাকার মতো পড়বে, একটা স্কুটি ভাড়া নিয়ে নেবেন, তারপরে দুজন ঘুরবেন। আর যদি ফ্যামিলি থাকে, বেশি মানুষ হয়, তাহলে সেই ক্ষেত্রে গাড়ি গাড়ি না চালাতে পারলে ড্রাইভার সহ নিয়ে দেওয়ার ব্যবস্থা আছে, তাই না? সুন্দর, মানে সুন্দর, কিন্তু একটা কথা আছে না, ভয়ানক সুন্দর। ঠিক আছে, মাঝে মধ্যে ভয় লাগে। অবশেষে আমরা ডায়মন্ড বিচের এরো পাইছি। আল্লাহ, সে আসতেছি রাস্তার পুরায় না। মাঝে মধ্যে নেটওয়ার্কও ছেড়ে দেয়। নুসা পেনিদা হচ্ছে হরিবেলি বিউটিফুল, ঠিক আছে, হন্টেড মুভির মতো মনে হইতাছে আমার কাছে। তো আমরা আসলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে, এখানে মানে ডায়মন্ড বিচের পাশে। লাঞ্চ করা দরকার, লাঞ্চ। ব্রোকেন বিচ থেকে আমরা রওনা হয়েছি, আমরা প্রায় 2 ঘন্টার মতো বা 2-2.5 ঘন্টার মতো আমরা আসতেছি। কি অবস্থা! তো এখানে রোড ঘাটের অবস্থা খুব একটা ভালো না, আর যেটা বিষয়, রাস্তা ভালো হলেও কিন্তু পাহাড়ি, তো খুব বেশি পাহাড়ি। তো স্কুটি নিয়ে যদি, হ্যাঁ, স্কুটি নিয়ে যদি রওনা হন, তাহলে অ্যাটলিস্ট দুপুরের দিকে, মানে 12টা-1টার দিকে রওনা হওয়া উচিত হবে এই জায়গায়। তা না হলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, তো খাবার যেটা অর্ডার দিয়েছিলাম, খাবার চলে আসছে। এই তো খাবার। পার্কিং এর ব্যবস্থা আছে, কোনো প্যারা নেই, তবে একটা পার্কিং চার্জ আছে আর কি। মাননা পারে, সুন্দর তো অবশ্যই। নিচে দেখছো? চলো দেখে যাই। তো এখান থেকে বিচে নামার জন্য আসলে এই যে রাস্তা আছে আর কি। জায়গাটা সুন্দর, দেখছো? ভয় নাই, নর্মাল, একদম নর্মাল ট্রেকিং। কিন্তু দড়ি ছিঁড়ে গেছে গা। ও মারে, মাঝে মধ্যে মাথাটা ঘুরান দিতে পারে। আসবে না, যাবে না, একদম নর্মাল। তো এই যে দেখো, এই যে এইভাবে নামতে হবে। আরে ক্যামেরা কিছু বোঝা যায় না, দড়ি নিয়ে চলে গেলা। এই তো প্রায় নিচে নেমে চলে আসছে। হ্যাঁ, ইটস ভেরি টাফ। আরে ওকে, অনেক কঠিন। এটা আসলে ভিডিওতে দেখে বোঝা যায় না। একবারে 165 ডিগ্রি খাড়া, এটারে যে বলে সোজা খাড়া হইলে, চলো 90 ডিগ্রি নাকি, ম্যাথমেটিক্স।
তো আমরা ডায়মন্ড বিচ দেখে মোটামুটি খুব সুন্দরভাবে, খুব একটা আসার সময়, যাওয়ার সময় অনেক কষ্ট হলে আসার সময় কষ্ট হয় না হুমায়রা? কষ্ট না, আসার সময় খুব ভালোভাবে আসছি। ভয় লাগতেছিল যাওয়া দেখে যে আল্লাহ কেমনে আসবো। বুঝতে পারছি। চলো এখন আমাদের রিসোর্টে খুব সুন্দর একটা সুইমিং পুল আছে, তো এখন আমরা সুইমিং পুলে এখন আমরা নামবো।